আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলনী 11.1-এর আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে সমাধান 9 পর্যন্ত করছি। আজকে আমরা 10 নম্বর থেকে সমাধান শুরু করবো ইনশাল্লাহ। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b। এটা হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে কোশ্চেন হচ্ছে দেখাও যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b ডিভাইডেড এক্স মাইনাস 2b ইকুয়াল 2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে যেটা দেওয়া আছে সেটাকে উঠাই ফেলাই। খেয়াল করো, দেওয়া আছে এক্স ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b, তাই না? আচ্ছা, কোশ্চেন ছিল হচ্ছে এক্স প্লাস 2a ডিভাইডেড এক্স মাইনাস 2a, এইটা একটা। হ্যাঁ, তো এইটার জন্য আমরা কি করব, উভয় পাশে 2a দ্বারা ভাগ করব, অথবা আমরা চাইলে এখান থেকে একটা 2a আমরা এখানে নিয়ে চলে আসতে পারি, আমরা যেভাবে ইচ্ছা। তো আমরা হচ্ছে উভয় পাশে এক্স ডিভাইডেড বাই 2a, এই 2a দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি 2a দ্বারা ভাগ করি, এ পাশেও করতে হবে। আচ্ছা, খেয়াল করো, এ পাশে যদি আমরা 2a দিয়ে ভাগ করলি, মানে ভাগ করি, তাহলে এখানে কি থাকতেছে বলো তো? 2 দিয়ে আমরা 4 কে কাটতে পারতেছি, এখানে একটা 2 থাকতেছে। আমরা a দিয়ে যদি ভাগ করি, আবার a চলে যাচ্ছে, জাস্ট একটা b থাকবে এখানে। তাহলে 2a দিয়ে ভাগ করলে আমরা উপরে থাকতেছে 2b আর নিচে a প্লাস b, তাই না? ওকে, এবার আমরা যোজন বিয়োজন করব। কেন? আমাদের প্রয়োজন x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a। তাহলে আমরা যোজন বিয়োজন করি, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কি করছিলাম, 2a দ্বারা ভাগ করি উভয় পাশে, তাই না? ওকে, তাহলে যোজন বিয়োজন এ পাশে আমরা যেটা করছি, একইভাবে এ পাশেও আমরা যোজন বিয়োজন করব। তাহলে উপরে পাচ্ছি 2b প্লাস a প্লাস b। যোজন বিয়োজন নিশ্চয়ই মনে আছে, আমরা উপরে প্লাস দিয়ে নিচেরটা উপরে লিখবো, এবং নিচে এই যে 2b দিলাম, মাইনাস দিয়ে নিচেরটা লিখবো, তাহলে a মাইনাস b। ওকে, এই পাশে আর কাজ নাই, আমরা এটা একটু ক্যালকুলেট করি কি আসে। তাহলে 2b প্লাস b প্লাস a, তার মানে পাচ্ছি আমরা a প্লাস 3b। ওকে, আর নিচে পাচ্ছি 2b মাইনাস b আর মাইনাস a, তাহলে হচ্ছে 2b থেকে একটা b বাদ যাচ্ছে, তাহলে b মাইনাস a। ওকে, আমরা এটা রাখলাম। এরপর আমরা আবার, হ্যাঁ, আবার ওই যে আমাদের দেওয়া ছিল x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b, আমাদের আরো একটা দরকার, যেটা হচ্ছে x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b, তাই না? আচ্ছা, আমরা একইভাবে তাহলে আমরা আগেরটাতে যেমন উভয় পাশে 2a দ্বারা ভাগ করছিলাম, এখানে আমরা উভয় পাশে 2b দ্বারা ভাগ করব। তাহলে x ডিভাইডেড বাই 2b ইকুয়াল, তাহলে এখানে একইভাবে কি থাকবে, 2a থাকবে এবার, তাই না? কারণ হচ্ছে আমরা 2b দ্বারা ভাগ করছি, তাহলে 2a ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে উভয় পাশে 2b দ্বারা ভাগ করে। ওকে, আবার আমরা কি করব, আগেরটার মতোই যোজন বিয়োজন করব। তাহলে এক্স প্লাস 2b ডিভাইডেড বাই এক্স মাইনাস 2b ইকুয়াল 2a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2a মাইনাস হয়ে যাবে, মাইনাস a মাইনাস b। ওকে, ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 3a প্লাস b, আর নিচে কি পাচ্ছি খেয়াল করো, 2a মাইনাস a, মানে a এখানে প্লাস হচ্ছে, a মাইনাস b পাচ্ছি। তাহলে আমরা x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b এবং x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a, এই দুইটা মান আমরা পেয়ে গেছি। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের লেফট হ্যান্ড সাইডে। ওকে, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে x ডিভাইডেড, সরি, x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? ওকে, আমরা যে মানগুলো বের করছিলাম, এই যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a, এটা মান কত বের করছিলাম? এটা মান বের করছিলাম হচ্ছে a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a, এটা আমরা মান বের করছিলাম। প্লাস এই যে এক্স প্লাস 2b ডিভাইডেড বাই এক্স মাইনাস 2b, এটার মান কত বের করছিলাম? এটার মান বের করছিলাম হচ্ছে 3a প্লাস b ডিভাইডেড বাই, এখানে বের করছিলাম a মাইনাস b। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আছে হচ্ছে b মাইনাস a আর এখানে আছে a মাইনাস b, তাই না? তাহলে আমরা যেটা করব,
এটা ঠিক থাকবে এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। আমরা এখান থেকে একটা মাইনাস কমন নেব, এই যে মাইনাসটা কমন নিব তাহলে তখন এ হয়ে যাবে মাইনাস, বি হয়ে যাবে প্লাস, তার মানে এটাও একইভাবে এটার মতো বি মাইনাস এ হচ্ছে। হ্যাঁ, আবার এখানে যদি মাইনাস কমন নিই, এই মাইনাসটা আমরা এই প্লাসের সাথে গুণ করে প্লাস মাইনাসে এখানে মাইনাস করে দিতে পারি। সুতরাং মাইনাস থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে তখন বি মাইনাস এ, আমরা এটার সাথে মিল রাখার জন্য। ওকে, আচ্ছা, এবারে যে বি মাইনাস এ থেকে আমরা লসাগু নিচ্ছি বি মাইনাস এ। হ্যাঁ, উপরে এবার আমরা লসাগু নেওয়ার পরে কি করব, জাস্ট এ প্লাস থ্রি বি এখানে, হ্যাঁ মাইনাস আছে, মাইনাস মাইনাস হলে চিহ্ন যেহেতু পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি এ, এটা হয়ে যাচ্ছে মাইনাস বি। হ্যাঁ, এটা ক্যালকুলেট করি একটু, এ কত কয়টা আছে, মাইনাস থ্রি এ প্লাস এ, তার মানে মাইনাস টু এ, আর বি কত পাচ্ছি, থ্রি বি মাইনাস বি মানে টু বি, আমরা বিটা আগে লিখতেছি প্লাসটা, তাহলে টু বি মাইনাস টু এ এটা পাচ্ছি। হ্যাঁ, আর নিচে থাকতেছে বি মাইনাস এ। টু বি মাইনাস টু এ থাকে আমরা একটা টু কমন নিতে পারি, তাহলে থাকতেছে জাস্ট বি মাইনাস এ, এবং নিচে একটা ছিল বি মাইনাস এ, এই যে এই দুটো আমরা কেটে দিতে পারি, থাকবে কি জাস্ট একটা টু। ওকে, যেটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে টু চাইছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার? ওকে, আমরা 11 নম্বরে চলে যাচ্ছি। হ্যাঁ, 11 নম্বর রাশিটা দেখো, এখানে আমাদেরকে একটা রাশি প্রমাণ করতে হবে, বাট এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট ওভার এম প্লাস ওয়ান, কিন্তু রুট ওভার উপরে একটা কি দেওয়া আছে, ঘন দেওয়া আছে, তাই না? 11 নাম্বার দেওয়া আছে, এক্স ইকুয়াল কত, রুট এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট এম প্লাস ওয়ান, তাই না, দুটাই, তারপরে প্লাস রুট এম মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস রুট এম মাইনাস ওয়ান, এবং এগুলো কিন্তু শুধুমাত্র রুট না, এখানে একটা করে কি আছে, ঘন দেওয়া আছে। আচ্ছা, এবার আসি, এবার আমাদের মূল কাজ হচ্ছে এইটা মোটামুটি যোজন বিয়োজন অবস্থায় আছে, এ পাশে নাই, তাহলে আমরা কি করব, আবারও যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে অবশ্যই দুই পাশে করতে হবে, এখানে এক্স এর নিচে একটা কি আছে, ওয়ান আছে, তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল, তাহলে এই পুরোটা কিন্তু এখানে এ, ঠিক আছে, এই যে দুইটা পদ দেখতেছো, এই দুইটা পদ মিলিয়ে একটা আমরা এ ধরতেছি জাস্ট, তাহলে উপরেও আমরা উঠাবো রুট এম প্লাস ওয়ান প্লাস রুট এম মাইনাস ওয়ান, ঠিক আছে, এবং নিচেও আমরা এটা লিখতেছি একই, এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান। তাহলে যোজন বিয়োজনের নিয়ম অনুযায়ী আমরা উপরে দেব প্লাস, প্লাস দিয়ে আমরা কি লিখবো, নিচেরটা লিখবো এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান। হ্যাঁ, এবং নিচে আমরা কি করব, মাইনাস করব, মাইনাস করলে চিহ্ন পরিবর্তন, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এম প্লাস ওয়ান। হ্যাঁ, এই মাইনাসটা হয়ে যাবে তখন প্লাস এম মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে এম মাইনাস ওয়ান এটা কাটতে পারতেছি, এবং নিচে এম প্লাস ওয়ান এই দুটো আমরা কেটে দিতে পারছি, তাহলে থাকতেছে কি, খেয়াল করো, এইটা এবং এইটা দুইটাই প্লাস অবস্থায় আছে, তার মানে বলতে পারি টু এম প্লাস ওয়ান, রুট এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটাও প্লাস, তাই না, তাহলে টু থ্রি এম মাইনাস ওয়ান এই অবস্থায় আছে। হ্যাঁ, আর এই পাশে কি থাকতেছে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এই টু এবং এই টু আমরা কেটে দিতে পারি, তাহলে কি থাকবে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে একটা কিউব আছে, তার মানে আমরা যদি এটাকে উভয় পাশে কি করে দিই, ঘন করে দিই। হ্যাঁ, ঘন করে দিলে এইটা কেটে যাবে, তাহলে আমাদেরকে এই পাশটাও ঘন করে দিতে হচ্ছে, এই পাশেটাও ঘন হবে, এই পাশেটাও ঘন হবে, উভয় পাশে আমরা ঘন করছি, ঠিক আছে। তাহলে ঘন করলে এখানে দুইটা আলাদা আলাদা বাদাবার ঘন আছে, তাহলে এক্স প্লাস ওয়ান কিউব, আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান কিউব, বা এক্স মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার থ্রি। তাহলে এই যে থ্রি এবং এই থ্রি কেটে যাবে, তাহলে থাকবে জাস্ট এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। হ্যাঁ,
এবার এই যে এটা এ প্লাস বি হোল কিউব সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, বি মানে হচ্ছে 1 লিখতে হচ্ছে না, প্লাস 3 এ বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, এটা লিখতে হবে না, এটাই আসবে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার করলে আমরা 1 পাবো, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 কিউব, তাই না? একইভাবে সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে, ইকুয়াল এম প্লাস 1 ডিভাইডেড বাই এম মাইনাস 1। এবার আমাদের কাজ হচ্ছে আবারও যোজন বিয়োজন করে এটাকে আরো ছোট রাশিতে পরিণত করা। যোজন বিয়োজন করতে হলে উপরের এই যে পুরো অংশটা কিন্তু এ, পুরো অংশটা কি? এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 1, নিচেও কিন্তু এটা পুরোটাই লিখতে হবে, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স, সরি এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, প্লাস 1, এটা হ্যাঁ উপরেরটা হবে প্লাস নিচেরটা হবে মাইনাস, ওকে। তাহলে প্লাস দিয়ে নিচের রাশিটা পুরোটা উঠাবো, নিচের রাশিটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমরা জাস্ট চিহ্নগুলো পরিবর্তন করে যেহেতু মাইনাস করতেছি, তাহলে প্লাস এক্স কিউব ছিল হয়ে যাবে মাইনাস এক্স কিউব, এটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস 3 এক্স স্কোয়ার, এটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস 3 এক্স, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস 1, ঠিক আছে। এই পাশে আমাদের যোজন বিয়োজন করতে হবে, তাহলে এম প্লাস 1 প্লাস এম মাইনাস 1, এম মাইনাস 1, হ্যাঁ। রাশিগুলো একটু বড় বড়, তবে একটু সহজেই আছে যোজন বিয়োজন, এগুলা একটু বড়র জন্য হয়তো ভুল হইতে পারে, একটু কেয়ারফুলি করতে হবে আর কি। এরপরে হচ্ছে এম প্লাস 1 মাইনাস এম প্লাস 1, আমরা জাস্ট যোজন বিয়োজন করছি, কি কি কেটে যায় দেখো তো, এখান থেকে আমরা 1 কেটে দিতে পারবো, এরপরে 3 এক্স স্কোয়ার কেটে দিতে পারবো, এই 3 এক্স স্কোয়ার সাথে এই 1 কাটবে, আর কিছু হবে না, নিচে 3 এক্স এবং 3 এক্স কাটবো, এক্স কিউব এবং এক্স কিউব কাটবো। তাহলে কাটার পরে কি কি থাকতেছে? আচ্ছা, এখানে থাকতেছে হচ্ছে এক্স কিউব এই দুটো প্লাস, তার মানে 2 এক্স কিউব প্লাস 3 এক্স প্লাস 3 এক্স, তার মানে 2 এক্স কিউব প্লাস 6 এক্স। আর কি থাকবে? আম, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার অর্থাৎ 6 এক্স স্কোয়ার প্লাস 2, ওকে ওকে। কাটাকাটির পরে এখানে যে রাশিগুলো আছে 2 এক্স কিউব প্লাস 6 এক্স ডিভাইডেড 6 এক্স স্কোয়ার প্লাস 2 এবং 2 এম ডিভাইডেড বাই এম, আমরা এখান থেকে একটা 2 কমন নেব, হ্যাঁ। 2 কমন নিলে এখানে কত হচ্ছে? এক্স কিউব প্লাস 3 এক্স, এখান থেকে একটা আমরা 2 কমন নেব, এখানে থাকবে তাহলে 3 এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2 এবং সরি এখানে ছিল 2, তাহলে 2 এবং 2 কেটে দিলে আমাদের একটা এম থাকবে জাস্ট, ঠিক আছে। এখানে 2 এবং 2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে এক্স কিউব প্লাস 3 এক্স ডিভাইডেড বাই 3 এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এম। আচ্ছা, এবার আমাদের প্রশ্নে কি চাচ্ছে? এক্স কিউব মাইনাস 3 এম এক্স স্কোয়ার প্লাস 3 এক্স মাইনাস এম ইকুয়াল 0। আচ্ছা, আমরা তার মানে পুরো একটা রাশি লাগবে, এই জন্য আমরা হচ্ছে ভগ্নাংশটাকে আউট করার জন্য একটা আর গুণন করবো এখানে, তাহলে আর গুণন করলে এক্স কিউব এই উপরের রাশির সাথে নিচে একটা 1 আছে, তাহলে এক্স কিউব প্লাস 3 এক্স ইকুয়াল এম 3 এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে 3 এম এক্স স্কোয়ার, হ্যাঁ, এবং এম এবং 1 গুণ করলে কত হচ্ছে? এম। আমাদের সবগুলো রাশি যেহেতু বাম দিকে আছে, তাহলে আমরা বাম দিকে পার করে নিচ্ছি, এই যে এক্স কিউব, এটাকে যদি আমরা পার করি, আমরা সাদা লিখতেছি একবারে, এটাকে পার করলে আমরা পাচ্ছি মাইনাস 3 এম এক্স স্কোয়ার, এবার প্লাস 3 এক্স প্লাস 3 এক্স, হ্যাঁ, এই এমটাকে আমরা এই পাশে মাইনাস এম হয়ে যাচ্ছে ইকুয়াল 0। এটাই আমাদের প্রদত্ত রাশি ছিল বা প্রমাণ করতে হবে যেটা বলছিল, সুতরাং প্রমাণিত, ঠিক আছে। তাহলে আমরা আজকে 10 এবং 11 দুইটা সমাধান করলাম, আমরা পরের পার্টে 12 নম্বর থেকে সমাধান শুরু করবো ইনশাল্লাহ।